হ্যালো জনগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমার ইউটিউবের ফার্স্ট মোটো ব্লগ, আর এই জন্য আমার কাছে খুবই এক্সাইটেড লাগতেছে। তাছাড়া আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। আর এমনিতে আপনারা ভিডিও থাম্বনেল দেখে ভিডিওটা ক্লিক করছেন, সেহেতু বুঝেই গেছেন আজকের ভিডিওটা কিসের ওপর হবে। আর এমনিতে আজকের দিনটা আমার জন্য খুবই এক্সাইটেড। তো আজকে আমরা 300 মিটার ওইদিকে যাব, এখানে বঙ্গবন্ধু বাংলাদেশ চাইনা ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার আমরা খুবই আসলে বড় রাখছে। যাক, জায়গাটার সহজ ভাষায় বলতে গেলে গত বছর যেখানে বাণিজ্য মেলা হয়েছিল ওই বছর ওইদিকে যাব। আসলে সেখানে যাওয়ার উদ্দেশ্যটা হলো সেখানে মোটো বাইক শো হবে, আর তাছাড়া বিভিন্ন দেশের থেকে আসা এক্সপেন্সিভ বাইক কার দেখতে পাবো। আবার তাছাড়া বিভিন্ন দেশের ইঞ্জিনের পার্টস, বিভিন্ন ধরনের মেবি এরকম শুনছি আর কি, স্টল বসেছে সেগুলো দেখার জন্য। তো চলুন দেখা যাক এদিকে আর কি কি দেখা যায়। প্রতি বছরের মতো এবছরও বাংলাদেশে শুরু হয়েছে 17তম ঢাকা মোটর শো এবং 14তম ঢাকা বাইক শো 2024। এই ইভেন্টে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। 3 দিন থাকবে এই অনুষ্ঠানটা। তো প্রথম দিনে আজকের দিনটা থাকবে শুধু বাইক রেলিং আর বিভিন্ন দেশ থেকে আসা বাইক, ইয়ামাহা, সুজুকি, হন্ডা, আরও অন্যান্য আছে। আর কার দেখতে পারবেন, এক্সপেন্সিভ কার, যেগুলো আজকে আজকে যেই দেখবো কী কী আছে। আর কালকে মেবি সন্ধ্যা 6টার দিকে লাইভ কনসার্ট হবে। আর লাস্টের দিনে 2024 ইয়ারের কে হবে চ্যাম্পিয়ন সেটা দেখাবে। প্রচুর গরম পড়ছে, মনে হইতেছে শরীরটা পুরো ফ্রাই হয়ে যেতেছে। আর এই গরম প্রচুর পড়ার কারণে আমরা আর কুড়িল বিশ্বর দিক দিয়ে যাবো না, কারণ ওই দিক দিয়ে গেলে আপনার জ্যামে 100% শিওর পড়তে হইব। আর জ্যামের মধ্যে পড়লে গরমটা ভাই মনে হইতেছে কি পুরো শরীর আরও অস্থির হয়ে যাবো। তাই আমরা 100 ফিটের রাস্তা হয়ে অলিগলি দিয়ে বের হবো, যাতে ঢাকা শহরের জ্যামটা যাতে না পড়ি। আসলে ভাই এই গরমের মধ্যে জ্যামে থাকলে পুরাই পাগল হয়ে যাবো। যদিও অনেক রইব, তবুও জ্যামের থেকে তো বাঁচুক। তো আমরা অলিগলি পার হয়ে এখন 300 ফিট রাস্তায় আসলাম। আর মানুষদের থেকে যেমনটা শুনছি ঠিক তেমনই দেখতেছি, রোডটা আসলে অসাম। রাত্রে নাকি আরও জোস। তো ইনশাল্লাহ একদিন আসবো, আইসা এটা নিয়ে একটা ব্লগ করবো। আর আরও আগে আসার কথা ছিল, বাট এই রোডটা নিয়ে আর অনেক গবেষণা, অনেক ভিডিও, ফটো ব্লগার শুরু হয়েছে। তখন ভাবলাম দরকার নেই, যখন এটা পুরো শেষ হয়ে যাবো গা তখন ভাই আমি করবো ভাই। ফাইনালি আমরা এখন আইসা বসছি, চলুন ভিতরে দেখা যাক কি কি আমাদের জন্য অপেক্ষা করতেছে। ভিতরে ঢুকতে না ঢুকতে সব এক্সপেন্সিভ বাইকগুলা চোখের সামনে এসে পড়ছে। ও মাই গড! আর এই পাশটা দেখা যাচ্ছে যে কিছু স্টল আছে, বিভিন্ন দেশের থেকে আসছে যারা স্টলগুলো দিছে। আর সামনে দেখা যাচ্ছে ওই পাশ দিয়ে দেখা যাচ্ছে গাড়ি। সো কোনটা থুয়ে আগে কোনটা দেখুন সেটা এখনই কনফিউজ পেরে গেছি ভাই। যাক, প্রথমে তাহলে আমরা বাইক দিয়েই শুরু করুন, যেহেতু বাইক রাইডার আমরা। আর মোটো ব্লগিং যেহেতু শুরু করছি, তো বাইক দিয়েই শুরু করুন। এটা মনে হয় বাংলাদেশের সিএনজি। যাক, চলে ব্লগটা শুরু করা যাক।
আমরা এখন বাংলাদেশ মোটর শো যেখানে হচ্ছে সেখানে যাব। টিভিতে দেখা যাচ্ছে কিন্তু আমরা সেখানে যাবো না, আমরা একদম পুরা চোখে চোখে দেখবো, একদম পুরো লাইভ স্পটে যে। চলুন দেখা যাক।